আজকে একটা হিন্দু জাগরণ মঞ্চে দুটো কথায় কথা ছিল, বলো। দেখুন, আজ আমরা বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে শিলিগুড়ির ভিনাসপুরে সারা পশ্চিমবাংলার যে সামগ্রিক পরিস্থিতি, যেখানে ওয়াকফ বোর্ডের যে সংশোধনী আইন, সেই আইনের বিরোধিতায় সারা রাজ্য জুড়ে যে জেহাদি উপদ্রব চলছে, সেই উপদ্রবের দ্বারা আজ বাঙালি হিন্দুরা পুনরায় উদ্বাস্তু হয়ে পড়েছে, তাদের শরণার্থী শিবিরে থাকতে হচ্ছে। শুধু মুর্শিদাবাদ নয়, মুর্শিদাবাদ থেকে মালদা, শামশেরগঞ্জ, এমনকি শিলিগুড়ি, যেখানে সন্ন্যাসীদের উপর আক্রমণ হচ্ছে, সন্ন্যাসীদের জটা কেটে দেওয়া হচ্ছে, আমাদের হিন্দু যারা কথা বলে কথাবাচক তাদের উপর আক্রমণ হচ্ছে। এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের ডাকে আমরা শিলিগুড়ির ভেনাসমোড়ে এক মহাগর্জন প্রতিবাদ ধর্নার সভার আয়োজন করেছি শান্তিপূর্ণভাবে। কিন্তু যখন আমরা ঠিক যথাসময়ে পারমিশন স্থানীয় প্রশাসনের কাছে দেই এবং তার পরবর্তীতেই যখন গতকালে স্টেজও হচ্ছিল, তখনও কোনো বাধা আসে না। আজ সকালে স্থানীয় প্রশাসন আমাদেরকে ফোন করে এবং ফোন করে এই সভা আয়োজন করতে মানা করে। আমরা দেখি যখন কলকাতার বুকে প্যালেস্তাইন সিরিয়ার পতাকা ওড়ে উপদ্রবীরা উপদ্রব করে, সেই সময় তাদের কোনো অনুমতির প্রয়োজন হয় না। কিন্তু যখনই হিন্দু সনাতনের কথা হয়, হিন্দুত্বের কথা হয়, তখনই বাংলার পুলিশ প্রশাসন ভয় পায়। মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চায়, মার তো খেয়েছে হিন্দুরা, আপনি মুর্শিদাবাদ যাচ্ছেন না, কিন্তু আপনি ইমামদের নিয়ে বৈঠক করছেন। আপনাকে ধিক্কার জানাই, যেখানে হিন্দুদের কথা হবে সেখানেই আপনি পিছুপা হন। এই রকম মানসিকতা এবং তুষ্টিকরণের যে রাজনীতি আপনি করছেন, এর আমরা তীব্র বিরোধ করছি। আজ আমরা হয়তো থেমে গেছি, কিন্তু আগামীকাল আমরা মহামান্য আদালতের কাছে যাব এবং কোর্ট থেকে পারমিশন হবে, এই স্থানে এই জায়গাতেই সেই সময়ে আমাদের সভা অনুষ্ঠিত হবে। এটা আমরা চ্যালেঞ্জ করছি মহামঞ্চের পক্ষ থেকে। আপনার নাম? বিক্রমাদিত্য মণ্ডল, সভাপতি, বঙ্গবন্ধু মহামঞ্চ।